রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের জন্য আজকের অত্যন্ত বড় খবর। আপনারা গতকালকে দেখেছেন রমিউল ইসলামের একটি পোস্ট, সেখানে তিনি মামা ভাগ্নেকে চরম তুলোধনা করেছেন, টার্গেট করেছেন। তিনি বলেছেন যে যেভাবে কিছু সংগঠন রয়েছে, কিছু নেতৃত্ব রয়েছেন, আদৌ যারা দাবি আদায় করে দিতে পারবে না পার্শ্ব শিক্ষকদের, তারা বিভিন্ন সময়ে আদালতে মামলা করেছেন, কেউ সরকারপন্থী নেতৃত্ব হতে চেয়েছেন, কেউ সরকারের বিরোধিতা করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দাবি আদায় করে দেওয়ার মুরদ নাকি কারো নেই। মামা ভাগ্নেকে তিনি মীর জাফর বলেছেন, চেঙ্গিস খা বলেছেন, আরও নানা নামে তিনি আখ্যা দিয়েছেন। যদিও রমিউল ইসলামও কিন্তু নিজের ব্যর্থতার দায় অস্বীকার করেনি, কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের যে খবর রয়েছে এই খবরের সত্যতা কতখানি। রমিউল ইসলাম আকারে ইঙ্গিতে একটি খবর দিয়েছিলেন কিছুদিন আগে, কুয়াশা শেষে রোদের আভাস, এবং সেই তার পোস্টকে ঘিরে একটা পার্শ্ব শিক্ষক সমাজে, সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের সমাজে কিন্তু একটা খুশির আশা দেখা গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তিনি ক্লিয়ারিফিকেশন এইভাবে দিয়েছিলেন যে জাস্ট সেটা ছিল তার বাস্তব জীবনের একটা ঘটনা, এবং আসলে কিছুদিন ধরে মেঘ ছিল, কুয়াশা ছিল, হঠাৎ করে আলো দেখা গেছে। তিনি সবেমাত্র এই চিত্রটি, বাস্তব চিত্রটি তুলে ধরতে চেয়েছেন, কিন্তু তার যে বিভিন্ন সময়ে কাব্যগিরি, তিনি যে কাব্যিক ভাষায় বিভিন্ন সময় যে কথা বলেন, যারা সরকার বিরোধিতা করেন বা আদার্স যে সকল সংগঠনের নেতৃত্ব রয়েছেন তাদেরকে কটাক্ষ করার সময় তিনি কিন্তু এই ধরনের ঐতিহাসিক ভাষাগুলি তিনি কিন্তু ব্যবহার করে থাকেন। তাই তার বক্তব্য বুঝতে অনেক সময় সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা পারে না, সাধারণ সমগ্র শিক্ষা মিশনের যারা কর্মী রয়েছেন তারা পারে না, বিভিন্ন সময়ে হয়তো ভুলভাল কিছু একটা ভেবে থাকেন। কিন্তু এবারে আমাদের কাছে যে খবর রয়েছে, সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম তিনি একটি পোস্ট করেছেন যে এই পোস্ট আগের, এখন যদি তিনি বলেন যে 3 ঘন্টা আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে নাকি পজিটিভ আশ্বাস রয়েছে, পার্শ্ব শিক্ষকদের অবশ্যই খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে। তাহলে কী ধরনের একটা পার্শ্ব শিক্ষক সমাজে ভুল বার্তা যাবে, এবং যারা বিরোধিতা করেন, সোশ্যাল মিডিয়াতে আন্দোলনের ঝড় তুলেন, তারা খুব খুশি হবেন হয়তো তার যে বক্তব্য। কিন্তু আমাদের কাছে খবর রয়েছে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় রমিউল ইসলামের দাবিপত্র গেছে। অত্যন্ত বড় খবর, একদম 100% অথেন্টিক খবর আপনাদেরকে আমরা জানিয়ে রাখি। এবং সেখানে রমিউল ইসলাম যে খবরটা আমাদের কাছে রয়েছে, 3টি স্ল্যাবে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতনের দাবি তিনি রেখেছেন। এবং শুধু পার্শ্ব শিক্ষক নয়, কারণ তিনি সমগ্র শিক্ষা মিশনের তিনি কিন্তু সভাপতি, অর্থাৎ যে সমগ্র শিক্ষা মিশনের নতুন কমিটি গঠন হয়েছে, সেই কমিটি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুসারে গঠন হয়েছে। সেখানে কে সভাপতি হবেন, কে কার্যকরী সভাপতি হবেন, বা বাকি দায়িত্ব কার থাকবে, এই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রীর গোচরে রয়েছে বা ছিল। এমতো অবস্থায় যে খবর রয়েছে, আসলে তিনি এমনিতেই বিষয়টা উস্কে দেয়নি। সরকারপন্থীদের মধ্যেও কিন্তু ভাগ দেখা যাচ্ছে। আপনারা দেখেছেন আব্দুল সালামের নেতৃত্বে সরকারপন্থী সংগঠন বলে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন দাবি করছেন যে তারা কাজ করছেন, তারা মুখ্যমন্ত্রীর ওএসডির কাছে গেছেন, তারা কিন্তু সেলফি পোস্ট করছেন, এবং তাদের সোশ্যাল মিডিয়াতে এখন সদস্য পদ গ্রহণের একটা কার্যক্রম চলছে, কর্মসূচি চলছে। এই পরিপ্রেক্ষিতে মাননীয় রমিউল ইসলাম এসেছেন, মামা ভাগ্নের একেবারে তিনি ভান্ডা ফাঁস করে দিয়েছেন, ভান্ডা পুড়ে দিয়েছেন, এবং সেই সঙ্গে তিনি যে ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করেছেন যে ধরে নিন 3 ঘন্টা আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে তার বৈঠক হয়েছে। অর্থাৎ এই বক্তব্যের সঙ্গে সত্যতা রয়েছে। আমরা তার ঘনিষ্ঠদের কাছ থেকে জেনেছি, অত্যন্ত ঘনিষ্ঠ যাদেরকে বিশ্বাস করেন রমিউল ইসলাম, তাদের কাছ থেকে জেনেছি। এবং কিছুদিন আগে যদি আপনারা যান, কিছুটা ব্যাকফুটে যদি যান আপনারা, এসএসসির পুরো প্যানেলের বাতিলের পরেই যখন পার্শ্ব শিক্ষকদের কর্মবিরতি চলছে, কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে, সেই সময় বিকাশ ভবনে যাই,
রমিউল ইসলামের নতুন কমিটি, সরকারপন্থী কমিটি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং তারপর তারা বাইরে বেরিয়ে এসে বিবৃতি দেন একের পর এক সকল নেতৃত্ব। এবং সেখানে তাদের পরিষ্কার দাবি, আপনারা কর্মবিরতি করবেন না, পজিটিভ একটা খবর রয়েছে, কিছুটা দিন তাদেরকে সময় দেওয়া হোক, তাদেরকে অর্থাৎ সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের কিছুটা দিন সময় দেওয়া হোক এবং খুব শীঘ্রই তারা চেষ্টা করছেন যাতে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হয়। এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সহ ম্যানেজমেন্ট স্টাফ সহ সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যত সকল কর্মীরা রয়েছেন তাদের বঞ্চনার অবসান হয়। এই বার্তাটা কিন্তু তারা বিকাশ ভবন থেকে বেরিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর দিয়েছেন। এবার তার পরবর্তী সময়ে তারা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছেন। নবান্নে তাদের দাবিপত্র মুখ্যমন্ত্রীর টেবিলে পৌঁছে গেছে এবং সেখান থেকেই নাকি আধিকারিক সূত্রে যে খবর রয়েছে যে একটা পজিটিভ আশ্বাস রয়েছে, খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের হয়তো স্ল্যাব অনুযায়ী প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিকে বেতন বা ভাতা বাড়াতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী, তেমনটাই খবর রয়েছে। এবং তারই ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই মাননীয় রমিউল ইসলাম দিয়েছেন মামা ভাগ্নেকে তুলোধনা করতে গিয়ে। অর্থাৎ সরকারপন্থীদের মধ্যেও কিন্তু একটা হিড়িক চলছে, একটা প্রতিযোগিতা চলছে, একটা কম্পিটিশন চলছে, কে কত বড় নেতা, কে আগে পৌঁছাতে পারে মুখ্যমন্ত্রীর কাছে, কে আগে পৌঁছাতে পারে শিক্ষামন্ত্রীর কাছে, কে দাবিটা আগে আদায় করে নিতে পারে। এবং তাতে মনে করা হচ্ছে যে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের পক্ষে ভালোই হবে। অর্থাৎ কোথাও না কোথাও ডক্টর সালাম মাননীয় রমিউল ইসলামকে খাটাতে পেরেছে, ঘামাতে পেরেছে বা তাকে তার দায়িত্ব সম্পর্কে সজাগ করেছে বলে মনে করছেন সমগ্র শিক্ষা মিশনের সাধারণ কর্মীরা। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি 3টি স্ল্যাবে সমগ্র শিক্ষায় বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু খবর। সদ্য এই খবরটা অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ আমাদের কাছে এসেছে এবং সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকেই এই খবরটা আমাদের কাছে এসেছে। 3টি স্ল্যাবে সমগ্র শিক্ষায় বেতন বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার এবং তারই কিন্তু একটা ইঙ্গিত বা ছোটা আকারে ইঙ্গিতে দিয়ে রাখলেন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি তথা সমগ্র শিক্ষা মিশনের যিনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন, নতুন কমিটির দায়িত্বে রয়েছেন মাননীয় সভাপতি রমিউল ইসলাম। কিন্তু দেখার বিষয় যে যতক্ষণ না পর্যন্ত জিও ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সরকারকে বিশ্বাস নেই। ঠিক অপরদিকে যদি আপনারা দেখেন, এক নিমিষে যদি মুখ্যমন্ত্রী মনে করেন যে যারা অযোগ্য, আপনারা জানেন 2016 সালের যে শিক্ষাকর্মীরা রয়েছেন প্রায় 15,000-এর কাছাকাছি, তাদের জন্য যদি 20,000 25,000 টাকা ভাতা বৃদ্ধি করতে পারে তাহলে পার্শ্ব শিক্ষকদের জন্য ভাতা বৃদ্ধি করাটা কোনো কঠিন বা বড় বিষয় নয় মুখ্যমন্ত্রীর কাছে। এমতো অবস্থায় তারা মনে করছে, অর্থাৎ সরকারপন্থী সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তারা মনে করছেন খুব শীঘ্রই বঞ্চনার অবসান হতে চলেছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? আপনারা কি বিশ্বাস করতে পারছেন এই সরকার সমগ্র শিক্ষায় 3টি স্ল্যাবে বেতন বা ভাতা বৃদ্ধি করবে সমগ্র শিক্ষার বঞ্চিত প্রায় লক্ষাধিক পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সহ সকল কর্মীদের জন্য? অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।